চলে আসলাম ফেমাস হতো একটা ভাইরাল জায়গাতে। তো অনেকদিন পর বাড়ি আসছিলাম, আর বাড়িতে বসে বসে ভালো লাগছিল না, তাই বন্ধুকে কল করে বললাম চল একটা ঘুরে আসি কোথার থেকে। বন্ধুও বললো চল, এরিয়ে তো বললাম কিন্তু যাবো কোথায়। আমার মাথায় একটা জায়গার নাম আসলো, আর বন্ধুকে বললাম ভাইরাল হবি, বন্ধু বললো হ্যাঁ। তো জায়গাটার কোথাও না, জায়গাটা হলো আমাদের চোপড়ার ওয়ান অ্যান্ড অনলি ডগ ব্রিজ, যেখানে অনেক ভিডিও ভাইরাল হয়। তো সেই আশানে চলে গেলাম ডগ ব্রিজের ওখানে। কারণটা ভাইরালের না, কারণ অনেকদিন যাওয়া হয়নি ডগ ব্রিজের ওখানে, তাই ভাবলাম ওখান থেকে একটু ঘুরে আসি। তো যাওয়ার আগে কালাবাজার থেকে একটু ঢুকে তেল ভরে নিলাম, কারণ তেল নামালে তেল গাড়িতে না ঢুকালে গাড়ি যাবে না। কেন জানি না রাস্তায় যাই দেখি সেটা মিমেরই আওয়াজ বেরোয়। নিজের থোবরাটা দেখতে দেখতে চলে আসলাম ডগ ব্রিজের কাছাকাছি একটা গ্রামের দিকে। সেদিন ওয়েদারটা ছিল দারুণ ঠান্ডা ঠান্ডা, চারিদিকে সবুজ প্রকৃতি দেখতে দেখতে মনটা লাগছিল খুব ভালো। কেন জানি না মাঝে মধ্যে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মতন কিছু কবিতা বলে দিই। তো ভালো ভালো 90s-এর গান শুনতে শুনতে আমরা প্রায় চলে এসেছিলাম কাছাকাছি। তো যখন ছোট ছিলাম তখন এখানে সাইকেল নিয়ে চলে আসতাম, কিন্তু বড় হওয়ার পর আসা হয় না। তো কথা বলতে বলতে চলে আসলাম ডগ ব্রিজে। ওয়েলকাম টু ডগ ব্রিজ। কিছু কিছু মানুষ হয়তো জায়গাটাকে চিনে গেছো, কারণ এই জায়গাটা অনেক ভিডিওতে ভাইরাল হয়। তো উপরে থেকে আর ভালো লাগছিল না, তাই নিচে চলে গেলাম। এদিকে ভিউ দেখতে দেখতে দেখলাম পাথরগুলো একদম লাগছিল আমাদের গ্রহের মতন, যেমন বৃহস্পতি গ্রহ। তো এই হলো সেই ডগ ব্রিজের ক্যানেল। ভাবলাম একটু ছামিয়ে ড্যান্স করে দিই, তাহলে ভাইরাল হয়ে যাবো। একই ফুটেজ দেখো, কারণ আমার কাছে আর কোনো ফুটেজ নেই। জলের যে স্রোত আর শব্দ, কেউ যদি নিচে পড়ে যায় তাহলে ভগবানও বলবে তুই কোথায়। मौत से डर नहीं लगता तुझको? मौत से वो डरता है जिसे जिंदगी से प्यार हो। দেখার পর আমার এই বন্ধুটা বলছিল, তো অনেক ঘোরাঘুরি করে ইয়ার্কি ঠাট্টা করে হাসাহাসি করে চলে গেলাম আমার বাড়ির উদ্দেশ্যে। জানি অনেক লেট করে ভিডিও দিই, নতুন শুরু করেছি, তাই টাইম মেনটেন করতে পারছি না। তো যাই হোক, এখন থেকে ভিডিও আসবে, ততক্ষণের জন্য বাই। बार बार झूठ बोलो